সবাই মিলে যৌথ উদ্যোগ নিয়ে ওদেরকে জিজ্ঞাসা করা হলো যে গাছটা যে আপনারা কাটতে এসছেন, তো আপনাদের কাছে পারমিশন আছে বা কিভাবে গাছটা কেটে নিয়ে যাচ্ছেন। তো ওনারা বলছে যে আমাদের কাছে পারমিশন আছে। আগের দিন পারমিশন আছে বলে 4টা গাছ কাটে নিয়েছে। তারপরে আজকে যখন আবার আসছে তখন আমরা ভাবলাম যে গাছ কাটে নেওয়াদের ওর পারমিশন আছে, কিন্তু যে নিচ্ছে গাছটা লোকটা একবারও আসতেছে না। ব্যাপারটা ওনাদেরকে জিজ্ঞাসা করার পরে আমরা মানে যেভাবেই হোক জানতে পারছি যে গাছটার কোনো অর্ডার হয়নি নেওয়ার, শুধু ওই পাইপ টাইপগুলোর নাকি এগুলোর অর্ডার হয়েছে এইটুকুনো জানা গেছে। তারপরে যখন আমরা সবাই মিলে কাজটা আটকালাম তো সব লেবার টেবারগুলো চলে গেল, এসডি অফিসে জানানো হয়ে গেছে, আবার রিপোর্টার আসছিল, সব নিয়ে গেছে করে। এখন যা কাজ করার এখন আপনারাই করবেন। কি চান আপনারা? আমরা চাই যাতে এখানে আর কোনো কিছু কাটা না হয়, গাছগুলো যাতে থাকে। ফলন্ত গাছগুলোকে নিয়ে যাচ্ছে, যে বড় বড় কাঁঠাল টাটাল হচ্ছে, আমটাম ভর্তি গাছগুলোকে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো গাছ কাটা উচিত না, আমরা সমাজের জন্য গাছ লাগাচ্ছি। আর সেই জায়গায় যদি আমরা এত বড় বড় গাছগুলো কাটি তো সমাজের তো আমাদের এমনিই বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টিতে ভুগতেছি আমরা, অক্সিজেনের অভাব হচ্ছে আমাদের। আমরা চাচ্ছি যাতে গাছগুলো না কাটা হয়। কি নাম আপনার? আমার নাম সুচিত্রা দে সরকার, 7 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। পাশের বাড়ি আপনার? আমার বাড়ি একদম লাগোয়া। আমি মাঝে মাঝে দেখি এখানে লোক ঢুকে অফিসিয়াল ভাবে, বলে আমরা অফিসের লোক, ওরা নিয়ে এসে যে ঘরের কাঠগুলো খুলে নিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে মাঝে সাঝে আসছে, গাছগুলো দেখছে। আমরা 2বার আটকাইছি গাছ কাটার জন্য, 2বার বলছিলাম যে গাছ কেন কাটবেন, তখন ওরা কোনো